নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইনফোটেক 7-এর তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন কাজের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যেটা হচ্ছে কনস্টেবল অর্থাৎ আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, আমাদের ইউটিউব চ্যানেল ইনফোটেক 7কে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এর সাথে সাথে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে infotech7.in, যেখানে আপনারা ভিজিট করলে প্রত্যেক দিন নতুন নতুন কাজের আপনারা খবর পাবেন। এর সাথে সাথে বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, স্কলারশিপ আর বিভিন্ন ধরনের চাকরি, পরীক্ষামূলক বিভিন্ন খবরের আপনারা সন্ধান পাবেন। তো যাই হোক, দেরি না করে আমরা আজকে শুরু করি। আমাদের আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট যেটা 2024, এটা নোটিশ বেরিয়েছে, যেখানে দেখুন রেলওয়ে আমাদের নেবে, রেলওয়ে বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আমাদের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি সিট আছে, যেখানে আমাদের কনস্টেবল নেওয়া হবে, সাব ইন্সপেক্টর নেওয়া হবে। টোটাল আমাদের শূন্যপদ রয়েছে 4660টি। এর মধ্যে কনস্টেবল নেওয়া হবে 4208টি, আর সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে 452টি। তো নিয়োগ প্রক্রিয়া আমাদের 15 এপ্রিল থেকে শুরু হয়েছে, আর এটি চলবে 14 মে 2024 অবধি। অর্থাৎ এক মাস আমাদের হাতে সময় আছে, 15 এপ্রিল থেকে 14 মে, একদম কারেন্ট খবর এটা। তো সেক্ষেত্রে আপনাদের সকলকে বলবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখুন বিজ্ঞাপন এখানে দিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন নম্বর এখানে দেওয়া হয়েছে, বিভাগ দেওয়া হয়েছে রেলওয়ে সুরক্ষা বাহিনী, রেলওয়ে সুরক্ষা বিশেষ বাহিনী। যেখানে পদ আছে সাব ইন্সপেক্টর আর কনস্টেবল, দুটো পদের জন্য নিয়োগ চলছে। শূন্যপদ আগে আপনাদেরকে জানালাম, সাব ইন্সপেক্টর যেটা 452, আর কনস্টেবল পদে কিন্তু 4208 শূন্যপদ আছে, যেখানে আমরা সবটাই অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবো। আবেদন শুরু এবং শেষের তারিখ হচ্ছে 15 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, যেটা আপনারা চলবে 14 মে 2024 অবধি। এখানে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে rrbapply.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের রেলের ওয়েবসাইট, যেখানে গেলে আপনারা সরাসরি সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানকে অ্যাপ্লাই করার জন্য কী ধরনের যোগ্যতা লাগবে, যোগ্যতা মান কী লাগবে, আসুন সেগুলো আমরা জেনে নিই। এখানে যোগ্যতা বলতে কনস্টেবল পদের জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সাথে সাথে তাদেরকে প্রয়োজনীয় শিক্ষাগত যে যোগ্যতা, সেটার সাথে সাথে তাকে কর্মক্ষম দায়িত্বের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদেরকে কর্মঠ হতে হবে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিরা কিন্তু সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আরপিএফ এবং নেতৃত্বে ভূমিকায় প্রয়োজনীয় উচ্চতর জ্ঞানীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত করবে। ঠিক আছে, এরপর শিক্ষাগত যোগ্যতার পর আমরা এরপর বিস্তারিত জানবো বয়স সীমা। তো এখানে দেখুন দেওয়া আছে 1 জানুয়ারি 2024 তারিখে বয়স সীমা হতে হবে 18 থেকে 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছরে যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাব ইন্সপেক্টর পদের জন্য 20 থেকে 25 বছর মধ্যে হতে হবে, অর্থাৎ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের জন্য 20 থেকে 25 বছরে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর কনস্টেবল পদের জন্য 18 থেকে 25 বছর যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া যেটা আছে সেটা আপনাদেরকে বলি। এখানে নির্বাচন প্রক্রিয়া হবে রেলের প্রোটেকশন ফোর্স কনস্টেবল, সাব ইন্সপেক্টর পদে উভয় ক্ষেত্রেই কিন্তু নির্বাচনের কয়েকটা ধাপ রয়েছে। যেমন ধরুন, প্রথমে আছে লিখিত পরীক্ষা, CBT 1, CBT 2, এই দুটো পরীক্ষা আপনাদের লিখিত পরীক্ষা আপনাদেরকে পাস করতে হবে। তারপর আপনাদের শারীরিক পরীক্ষা হবে। তারপরে যেই যে নথিগুলো আপনারা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় দেবেন, সেই সব নথিগুলো কিন্তু পর্যায় পরিমাণে সেগুলোকে যাচাই করা হবে। এরপর আপনাদের একটা কম্পিউটার ভিত্তিক একটা বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে, শারীরিক ক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। তারপর আপনারা পাস করে গেলে তবে আপনাদের নির্বাচিত বলে ঘোষণা করা হবে। আবেদনের তারিখ আপনাদেরকে আগেও জানিয়ে রেখেছি, আরেকবার বলে রাখি, আবেদন শুরু হয়ে গেছে 15 এপ্রিল থেকে, অর্থাৎ সেই আবেদন 15 এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে। আবেদন চলবে কিন্তু 14 মে অবধি, তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করে দিন। এখানে আবেদন যেটা করবেন, আবেদনের জন্য কি ফিস লাগবে সেটা একটু আপনাদেরকে জানাই। সাধারণ এবং ওবিসি যে প্রার্থীরা আছে তাদের কিন্তু 500 টাকা ফিস লাগবে অনলাইনে আবেদন করার সময়। আর যারা SC ST মহিলা আছেন, প্লাস এর সাথে সাথে যারা প্রাক্তন সেনা প্রার্থী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা ফি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সাধারণ যারা আছেন প্লাস ওবিসি প্রার্থী আছেন তাদের 500 টাকা, SC ST ওবিসি আর প্রাক্তন সেনা প্রার্থীদের 250 টাকা। আবেদন করবেন কিভাবে, এটা হচ্ছে মূলত আমাদেরকে প্রথমে জানতে হবে আবেদনটা করবেন কিভাবে। আমাদেরকে প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in। এই ওয়েবসাইটটা আপনারা টাইপ করবেন। টাইপ করে সেই ওয়েবসাইটে গিয়ে সেখানে দেখবেন দুটো নির্বাচন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোন পদে অ্যাপ্লাই করতে চাইছেন। আপনি যদি কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে চান কনস্টেবল, আর আপনি যদি সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করতে চান তাহলে সাব ইন্সপেক্টর। সেখানে ক্লিক করবেন।
করবেন সেখানে আপনাকে একটা মৌলিক তথ্য প্রদান করতে হবে, সেখানে একটা আইডি পাসওয়ার্ড আপনার তৈরি হয়ে যাবে, বা আপনাকে সেটা দিতে হবে না, একটা অ্যাকাউন্টের মতন আপনার সেখানে তৈরি হবে। এরপর আপনাকে সে আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেখানে দেখবেন একটা আবেদনপত্র আপনি পেয়ে যাবেন। আবেদনপত্রের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পরিচিতি, অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড যেটাই থাকবে সেটাকে আপনাকে সেখানে জমা করতে হবে, সেই নথিগুলো জমা করতে হবে। তারপর অনলাইনে দেখবেন একটা প্রদানের অপশন থাকবে, এর সাথে সাথে আপনার রেজাল্টগুলো জমা দিতে হবে। সমস্ত কিছু জমা দেওয়ার পর অনলাইনে আপনার যেই ফিটা লাগবে, আবেদন ফি, সেটাকে আপনাকে সেখানে জমা দিতে হবে। সমস্ত কিছু জমা দেওয়ার পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর সেখান থেকে একটা রেফারেন্সের একটা কপি পাবেন এবং অর্থপ্রদানের একটা রসিদ পাবেন। সেই দুটো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন, পরবর্তীকালে কিন্তু সেটা কাজে লাগবে। যাই হোক, এখানে দেখায় আপনাদেরকে গুরুত্বপূর্ণ লিঙ্ক। এই লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে ডাইরেক্ট এই লিঙ্কটা আপনারা ভিজিট করতে পারবেন। এই লিঙ্কে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, লিঙ্কটা আমরা দেখুন ডাউনলোড করে নিলাম, আপনাদেরকে আমরা লিঙ্কটা দেখাচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ক্লিক হেয়ার করবেন। দেখুন, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা রেল থেকে আপনার এই মানে পিডিএফটা রেল থেকে অলরেডি এটা দেওয়া হয়েছে। এখানে দেখুন সাব ইন্সপেক্টর, কনস্টেবল দুটো পদের জন্য নেওয়া হবে। এইখানে পুরোপুরি দেখুন পিডিএফে এখানে ডিটেলস লেখা আছে। ওপেনিং ডেট, অ্যাপ্লিকেশন 15/4 থেকে ওপেনিং হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করার ডেট, ক্লোজিং ডেট দিয়ে দিয়েছে 14/5/2024। ঠিক আছে, এখানে দেখুন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। সাব ইন্সপেক্টর অর্থাৎ গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে দেখুন কত টাকা আপনারা পে পাবেন, বেতন পাবেন 35,400। ঠিক আছে, এখানে বয়স সীমা দেওয়া আছে 20 থেকে 28 বছরের যে কোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি সিট আছে 452টি। কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস চাই যে কোনো একটা বোর্ড থেকে, রেকগনাইজ বোর্ড, যেখানে আপনার মাসিক বেতন পাবেন 21,700। ঠিক আছে, এখানে দেখুন এজ দেওয়া আছে আপনার 18 থেকে 28 বছর। এখানে টোটাল ভ্যাকেন্সি সিট আছে 4,208টি, অর্থাৎ দুটো মিলে টোটাল হচ্ছে 4,660। ঠিক আছে, এখানে এজ লিমিট দেখুন দেওয়া আছে। ঠিক আছে, এর সাথে সাথে সমস্ত আপনারা কিন্তু এই পিডিএফটা যদি ডাউনলোড করেন আমাদের ওয়েবসাইটে গিয়ে infotech7.in এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন। এখানে ডাউনলোড করলে আপনারা এখানে সমস্ত ইনস্ট্রাকশন এখানে কিন্তু ফলো করে তবেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন। আবেদন ফি দেখুন এখানে যেভাবে আপনাদেরকে বলেছিলাম সেভাবেই কিন্তু আবেদন ফি এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এইখানে দেখুন একটা জিনিস দেখায়, এইখানে যে আপনারা ধরুন কলকাতায় যদি কোনো সাইট দেখতে চান রেলওয়ে, সেখানে দেখুন কলকাতা সাইট দেওয়া আছে, মালদা দেওয়া আছে, মুম্বাই দেওয়া আছে, মুজাফরপুর, পাটনা। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যা ভ্যাকেন্সি বেরিয়েছে, আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের কিন্তু সাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যদি মালদা থেকে বিলং করেন, দেখুন এখানে যে www.rrbamalda.gov.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে বা ফর্মটা অনলাইনে সাবমিট করতে হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এটা হয়ে গেছে মেন আপনার পিডিএফ। ঠিক আছে, সেই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো, দেখুন এখানে অ্যাপ্লাই পর্যায়ে চলে এসে আরআরবি অ্যাপ্লাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে আপনারা ক্লিক করলে কিন্তু এখানে ফর্ম পেয়ে যাবেন। ফর্ম পেয়ে গিয়ে সেখানে আপনাদেরকে যেভাবে বলেছি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়েছে, প্রথমে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে এটা ক্রিয়েট অ্যাকাউন্ট, নিজেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা সেখানে ফর্ম পাবেন। ফর্ম পেয়ে ফিল আপ করে আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া আপনারা সমাপ্ত করবেন। ঠিক আছে, অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদেরকে ভালোভাবে ইনফরমেশন দিই, আপনারা যদি কোনো চাকরির সূত্রের জন্য যদি ইউটিউব বা ওয়েবসাইট ভিজিট করেন, তাহলে অবশ্যই বলবো প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট infotech7.in এই ওয়েবসাইটটি আপনারা অবশ্যই ভিজিট করুন। এর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল infotech7 এইটাতে আপনারা প্রত্যেক দিন ভিজিট করুন, দেখুন নতুন নতুন আপনারা কাজের সুযোগ পাবেন। আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।